একবার প্রশ্ন করেছে যে ফতোয়া কে দিতে পারে। দেখো, প্রথমত ফতোয়া জিনিসটা কি, এই জিনিসটাই অনেক মানুষ জানে না। ফতোয়া শব্দটা অনেক জায়গায় অনেক রকম মানের সঙ্গে ব্যবহার হয়েছে। যেমন, যদি ফতোয়া তুমি নবীর ধরতে চাও, তাহলে সেখানে এমন ফতোয়া বোঝাবে যার কোনো চেঞ্জ নেই। নবী যেই কথাটা বলেছে সেটা শেষ কথা, সেটাই ফতোয়া। এবারে তুমি যদি বলো সাহাবাদের ফতোয়া বা ইমামদের ফতোয়া বা আলেমদের ফতোয়া, তো এখানে মনে রাখবে যে এই ফতোয়া মানে নবীর ফতোয়ার মতো গ্রহণযোগ্য না। এই ফতোয়া মানে কোনো একটা আলেমের রায়, তার নিজস্ব রায়কে ফতোয়া বলে। এই ধরনের রায় যে কোনো কোরআন হাদিসের আলেম, যে কোনো কোরআন হাদিসের জাননেওয়ালা, সে নিজের রায় রাখতে পারে। ফতোয়া একমাত্র আল্লাহ রসুল দিতে পারেন, যেটা কোরআনের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছে যে এটাই সঠিক, এটা হারাম, এটা হালাল। আর যেটা আল্লাহ রসুল বলে দিয়েছেন যে এটাই সঠিক, এটাই বেঠিক, এটা হারাম, এটা হালাল, ওটাই শেষ কথা। বাকি যেই জিনিসগুলো শুনছো ফতোয়া বলে, সেগুলো সব ইজতেহাদি রায়। তার মধ্যে ইখতিলাফ হয়ে থাকবে, কোনো আলেমের কোনো রায় থাকবে, কোনো আলেমের কোনো রায় থাকবে। তুমি নিজের পড়াশোনার মাধ্যমে যেটা সঠিক মনে হবে সেটাকেই তুমি ফলো করবে, যেটা কোরআন আর হাদিসের সাপোর্টিং। আশা করি আমি বোঝাতে পারলাম।